Hoş geldiniz. হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমরা যারা তুর্কি সিরিজ দেখি তারা সিরিজের মধ্যে দেখে থাকি যে তাদের অলওয়েজ খাবার সময় একটা রুটি থাকে যেটা ওরা ভেঙে সবাই একসাথে ভেঙে ভেঙে খায়। তো আজকে আমরা সেই রুটিটাই বাসায় তৈরি করছি। আর আমাদের রুটিটা আপনারা যদি দেখেন বুঝতেই পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর দেখলে কিন্তু একদম তুর্কি সিরিজের সাথে মিল পাবেন। আর আপনারা যদি আমাদের রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদেরটাও ঠিক এরকম পারফেক্টই হবে আর একদম তুর্কিশদের মতো টেস্ট পাবেন। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমরা এটা আপনাদের সুবিধার্থে ওভেনেও তৈরি করে দেখিয়েছি আর চুলায় তো করেছি। তো আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করি। আর আপনারাও রেসিপিটা দেখে তাড়াতাড়ি ঘরে এই তুর্কি রুটিটা তৈরি করে ফেলুন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টেই আমরা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার আর দিয়ে দিলাম ইস্ট আমরা 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এবার এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আমরা এখানে আরেকটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমরা নিয়ে নিলাম বরাবর 1 কাপ লিকুইড মিল্ক, তার সাথে দিলাম পরিমাণ মতো সল্ট, দিয়ে দিলাম একটা ডিম। এবার এটাকেও আমরা ভালোভাবে একটা হ্যান্ড বিস্কের সাহায্যে বিস্ক করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিছুক্ষণ মিক্স করে আমরা এতে অ্যাড করব তেল। আমরা এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এবার এটাকেও আমরা কিছুক্ষণ একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমরা এতে আমাদের যে ইস্টের মিক্সচারটা, ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সেটা এখানে আমরা অ্যাড করে দেব। এটা অ্যাড করে এটাকেও আমরা ভালোভাবে আমাদের এই মিক্সচারের সাথে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমরা আমাদের যে আটাটা সেটা ব্যবহার করব। আমরা আজকে আটা দিয়েই এটা তৈরি করছি। তো আমরা এখানে বলতে গেলে 4 কাপের মতো আটা ব্যবহার করেছি মোট। আপনারা যতটুকু লাগে সেই অনুযায়ী ব্যবহার করবেন আর অবশ্যই একসাথে বেশি দিয়ে দিবেন না, আস্তে আস্তে অ্যাড করতে করতে পারফেক্ট একটা ডো তৈরি করবেন। এই যে আমরা এখানে আস্তে আস্তে আটাটা অ্যাড করে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে ভালোভাবে মুথে নিব। তো এই যে আমরা ভালোভাবে কিছুক্ষণ ধরে মুথে আমাদের ডোটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় রেডি। এইবার আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তো এই যে 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের ডোটা একদম ফুলে ডাবল কি তার থেকেও বেশি হয়ে গিয়েছে, একদম ঢাকনার সাথে লেগে গিয়েছিল। আমরা একবার ঘোলাই এটা আবার নেমে গিয়েছে। এই যে আমাদের একদম পারফেক্ট ডো একদম রেডি। এবার এটাকে আমাদের আবারও ভালোভাবে কিছুক্ষণ মুথে নিতে হবে। তো ডোটাকে আমরা সুন্দর করে মুথে নিয়েছি। এবার এটাকে একটা ইয়ার মধ্যে নিয়ে আমরা এটাকে যতটা তৈরি করব সে অনুযায়ী কেটে নিব। আর যেহেতু আমাদের এগুলো একটু বড় করে তৈরি করতে হবে তাই আমরা এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আমাদের এই ডো দিয়ে 4টা তৈরি হবে। এবার প্রত্যেকটাকে আলাদা করে করে আমরা আবার সুন্দর করে মুথে একদম গোল করে নিব আর কি। নর্মালি আমরা রুটির জন্য যেভাবে গোল করে থাকি সেরকম করে করে নেব।
তো সবগুলো আলাদা আলাদা করে আবার সুন্দর করে মধ্যে একদম গোল করে নেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেব, যাতে এগুলো আবার একটু ফুলে যায়। তারপর আমরা এগুলোকে সুন্দর করে বেলে নিব আর কি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমরা এগুলোকে সুন্দর করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে না বেলে নর্মালি হাত দিয়ে প্রেস করে এগুলোকে তৈরি করে নিতে পারেন। আমরা ফার্স্টেটাই এরকম একটু বেলে দেখিয়েছি আর কি, তারপরে এগুলো আমরা আবার হাত দিয়ে প্রেস করে করে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই যে এখন আমরা এটাকে একটা বেকিং ট্রের মধ্যে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন এটা আমরা হাত দিয়েই প্রেস করে তৈরি করছি। এটা আমরা পুরোটাই হাত দিয়ে এভাবে প্রেস করে করে তৈরি করেছি। এখন এটা আমরা আমাদের বেকিং ট্রের মধ্যে নিয়ে নিব। সেটার মধ্যে নিয়েও হাত দিয়ে সুন্দর একটু প্রেস করে এটা সুন্দর সার্কেল শেপটা করে নিব। হাত দিয়ে প্রেস করে সুন্দরভাবে শেপটা দিয়ে আমরা এটাকে বেক হওয়ার জন্য দিয়ে দিব। আর ওভেনটা হিট হতে হতে আমরা কিছুক্ষণ ওয়েট করব, যাতে আমাদের এই ডোটাও আর একটু ফুলে যায়। এই যে আমাদের এটা হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা নর্মালি আমরা চুলায় তৈরি করি, বাট যাদের ওভেন আছে বা যারা চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তৈরি করতে না চান তাদের সুবিধার্থে আমরা ওভেনেও দেখিয়ে দিয়েছি। আপনারা এভাবে ওভেনে এটা তৈরি করতে পারেন। এই যে এখন আমরা চুলারগুলো তৈরি করব, ওটা ওভেনে হতে থাকুক। আমরা এটাকেও এক একটা করে নিয়ে হাত দিয়ে প্রেস করে করে সুন্দর শেপ দিয়ে নিয়েছি, একদম বড় করে নিয়েছি আর কি। এবার এগুলোকে আমরা একটা একটা করে সেঁকে নেব। আমরা এটা চুলায় দিয়ে ঢাকনা দিয়ে আমরা এটার এক সাইড সুন্দরভাবে হওয়ার জন্য রেখে দিব, আর একদম হালকা আছে আমরা এটা চুলায় তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এটাকে এভাবে রাখার পর এটা কতটা ফুলে গিয়েছে, আর এটার ওই সাইডটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উল্টে দিব। এটাকে উল্টেও আবার কিছুক্ষণ রেখে দিব, যাতে অপোজিট সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে যায় আর একদম মাঝখান পর্যন্ত রুটিটা সুন্দরভাবে বেক হয়ে যায় বা সেঁকে নিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা এভাবে চুলার মধ্যে কতটা সুন্দর ফুলেছে, আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর দেখতেও একদম পারফেক্ট হয়েছে, যতটুকু ফুলেছে একদম ফুলাটাও পারফেক্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন আপনাদেরটাও এতটাই ভালো হবে। তা আমরা এটাকে আরও কিছুক্ষণ একটু উল্টোপাল্টে নেব, যাতে ভিতরে তারপর সাইড একদম সুন্দরভাবে হয়ে যায়। তারপর এটাকে উঠিয়ে নিব। এই যে আমরা চুলায় এখন আরেকটাও দিয়ে দিচ্ছি। এটাও আমরা একইভাবে আগে এক সাইড পুরো হওয়ার পর আমরা আরেক সাইড মানে উল্টে দিব আর কি। তো ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার আমরা এটাকে উল্টে দিব। তারপর আমরা আবারও ঢাকনাটা দিয়ে দিব, যাতে আমাদের অপোজিট সাইডটাও একদম সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ এটাও কতটা সুন্দর হয়েছে, আর একদম দেখতেও পারফেক্ট হয়েছে। তো এটাকেও আমরা আরেকটু উল্টে পাল্টে নিব, যাতে একদম ভিতর পর্যন্ত সুন্দরভাবে এটা হয়ে যায়। তো এই যে আমাদের এটাও রেডি, আর আমাদের চুলায় এগুলো তৈরি করতে করতে আমাদের ওভেনেরগুলো হয়ে গিয়েছে। আমরা এখন এগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোও খুব সুন্দর ফুলেছে, উপর থেকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও এসেছে। এবার এগুলোকে আমরা বের করে নিব। এই যে আমাদের ওভেনেরগুলো, আর নিচে থেকে এত সুন্দরভাবে বেক হয়েছে, যেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এভাবেই আমাদের আজকের এই তুর্কিশ বানগুলো বা তুর্কিশ রুটি বা ব্রেড একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে একদম কতটা ফ্লাফি লাগছে, একদম লাগছে যে জাপানিজ চিজ কেক। তো আপনারাও চাইলে এটা খুব সুন্দর করে আমাদের মতো এই তুর্কিশ ব্রেডগুলো বা রুটিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে।
আর এই যে এখন আমরা তাদের মতো এটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতর থেকেও এটা কতটা ফ্লাফি আর কতটা সুন্দর হয়েছে, একদম কতটা পারফেক্ট হয়েছে আর কি। এই যে চুলাগুলোও খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা আমরা নর্মালি চুলাই তৈরি করি, তো আপনারাও এভাবে তৈরি করে নেবেন। আর আপনারা চাইলে এটাকে স্যান্ডউইচের মতো তৈরি করে খেতে পারেন, যেহেতু ব্রেডটা খুবই ফ্লাফি, খেতেও খুব ভালো লাগবে। বাট আমরা এটাকে এখানে মাংস মানে মুরগির মাংস আর ঝোল দিয়ে সার্ভ করেছি। তুর্কিশরা তো এটা শর্বা দিয়ে খায় তাদের। তো এই যে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম আর নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।